ভাবি সকাল সকাল চলে আসছে নিজের সবজি বাগানে এই যে শাক তোলার জন্য। অনেক শাক তুলে নিয়ে বসুন একদিনের মধ্যে, নিজের বাগানে শাক তুলবা নিত। সকাল সকাল প্রিয় ভিউয়ার্স আমরা চলে আসছি ভাবি রান্না করে। একদম কুচকুচা শাক, নাই কিছু নাই, তারপরে পোকাই বাহ, এই যে বাবির লাউ বাগান দেখুন, লাউ গাছের কত সুন্দর মাছা। ভাবি এখন লাউ ডাঁটা তুলতেছে। লাউ ডাঁটা দিয়ে আপনার দেশি পুঁটি মাছ, ট্যাংরা মাছ দিয়ে আপনাদের চচ্চড়ি রান্না করবে, তার সাথে কিন্তু মূলা ডাঁটা আছে। প্রিয় ভিউয়ার্স, নতুন নতুন রান্না নিয়ে কিন্তু আমরা আপনাদের সামনে প্রতিদিন হাজির হয়ে যাই। আজকেও কিন্তু হাজির হয়ে গেছে সকাল সকাল আমাদের এক বাবির রান্না করে। বাবি কিন্তু আজকে আপনাদের বিশেষ করে কিছু মজাদার রান্না আজকে রান্না করে দেখাবে। তাহলে ভাবি তাঙ্গর দর্শকের কি রান্না করে দেখাইতেছেন? এই যে মূলার ডাটা দিয়া ছোট মাছ, দেশি মাছের চচ্চড়ি আর আর টাকি মাছের ভর্তা বানাবো। টাকি মাছের ভর্তা। তাহলে প্রিয় ভিউয়ার্স দেখতে থাকুন বাবির হাতে মজাদার সুস্বাদু আজকের রান্না। এই দেখুন এখন মূলাগুলা ডাটাগুলা সুন্দর করে কাটা হচ্ছে। এই যে আপনার নিজের বাগানের কিছুক্ষণ আগে তুলে নিয়ে আসছে সবজি বাগান থেকে। এই যে মূলা একদম তরতাজা, আর এই যে এখানে কাইটা কাইটা রাখা দেওয়া হচ্ছে, এখানে মরিচ রাখা দেওয়া হচ্ছে আপনার, তারপর রসুন ছিলা রাখা দেওয়া হচ্ছে। আর বলে মূলা শাক ভাজি করবো, একটা মানুষ এত রান্না করে গো। এই যে এখানে আমার বাবির শাশুড়ি বয়োজ্যেষ্ঠ মহিলা, উনি কিন্তু খুব পরিশ্রম করতে পারে, এই যে বাবির সাথে কাজে সাহায্য করতেছে। আমরা কিন্তু আপনাদের সবসময় গ্রামীণ পরিবেশে গ্রাম্য রান্না দেখানোর চেষ্টা করি, ঠিক তেমনই আজকেও কিন্তু আমরা হাজির হয়েছি আমাদের বাবির কাছে বাবির গৃহস্থলীয় সকাল রান্না নিতে। একদম কত সুন্দর মূলা শাক দেখুন সকাল সকাল। বাহ, এলাও আপনার কুয়াশা এই শাক থেকে ডামি গেছে না? হ্যাঁ, ডামের পানি, কুয়াশার পানি এখনো শাকি দেখেন লাগিয়ে রয়েছে। একদম দেশি মাছ নদী থেকে মাইরে আনা হয়েছে। আপনার টাকি মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, বইটা মাছ, চিরকা মাছ, সব ধরনের মাছই আছে। হ্যাঁ, বাইরে
দেখুন প্রিয় ভিউয়ার্স, চিলারে নিতাছে না কত সুন্দর মাছ। আর এখানে দেখুন টাকি মাছ, এগুলা রাখা দেওয়া হয়েছে ভর্তা করার জন্য। আর এই যে এখানে আপনার দেশি পুঁটি, ট্যাংরা সবকিছু একসাথে এক বাটিতে রাখা দেওয়া হয়েছে। আর এগুলি এখন পরিষ্কার করে ধৌত করা হচ্ছে। একবার ধৌত করে রাখা দেওয়া হয়েছে, এখন আবার পরিষ্কার করে ধৌত করা হচ্ছে। পেঁয়াজ রসুন সব একসাথে এই যে কাটিয়া বাড়িতে রাখা দেওয়া হচ্ছে। আর এখন আপনার কাটা হবে মরিচ। হ্যাঁ, এই যে মরিচও দেখুন রাখা দেওয়া হলো। আর এখনই কিন্তু ভাবি আপনাদের রান্না করে দেখাবে মজাদার কিছু রেসিপি। সিদ্ধ মূলা শাক, হ্যাঁ এখন চিপা হচ্ছে। এটা কিন্তু আপনার শাক রান্না হবে। এই যে আপনার ঠান্ডা পানি দিয়ে এটাকে চিপা হচ্ছে। এটা প্রথমে আপনার সিদ্ধ করে নেওয়া হয়েছে। এই যে এখন আরো দিয়ে দেওয়া হচ্ছে শাকে লবণ। হ্যাঁ, এই দেখুন এখন এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এখন আপনার এই যে মরিচ কাইটা রাখা দেওয়া হয়েছে, তার সাথে এই যে পেঁয়াজ কুচি করা হচ্ছে। পেঁয়াজ কুচি করতেছি, মরিচ কাটলাম। রসুন কাটা হচ্ছে। পেঁয়াজ রসুন মরিচ সব একসাথে কাটিয়া এক বাটিতে রাখা দেওয়া হচ্ছে। আর এখন শুধু খালি রান্না আর রান্না। এই যে এখন আলু কাটা হচ্ছে। ভাবি তো আলু দিয়ে কি করবা? আলুর বড়া বানাবো। আলুর বড়া বা আলুর চপ। হ্যাঁ, এই দেখুন পাতলা করে আলুগুলা কাটতেছে একদম। ভাবি এখন আলুর বড়া বানিয়ে আপনাদের দেখাবে। আসলে ভাবি যে কত ঢঙ্গের রান্না করতে পারে, এটা ভাবি মানে রান্না করতে বসে গেলে একের পর এক রান্না ভাবি আবিষ্কার হতে থাকে। এই যে আপনার আলু সুন্দর করে একদম পাতলা করে কাটিয়ে রাখা দেওয়া হচ্ছে। আর এটাতে নাকি আলুর ভরা তৈরি করা হবে। লবণ দিয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। হ্যাঁ, মাছ যত দেবো তত স্বাদ। আর মাংস হচ্ছে 3 দেওয়া। হ্যাঁ, তেমনি খাওয়া সারাদিনই থাকি। এটার মধ্যে তেল দিই। তেলের সাথে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি। হ্যাঁ, দেওয়া হচ্ছে আরো কাঁচামরিচ। বাহ, শাক রান্না করা শেষ। হ্যাঁ, নিজের বাগানের একদম ফ্রেশ টাটকা শাক তুলে নিয়ে আসা এই যে রান্না করা হচ্ছে।
বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই যে আজকে মূলা শাক ভাজি হয়ে গেছে, আর এখন এটা নামানো হবে। গরম গরম সকাল সকাল মূলা শাক ভাজি। প্রিয় ভিউয়ার্স, কার কাছে মূলা শাক খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। বাবে তাহলে এখন কি করবেন? আলুর বড়া বানাবো। আলুর বড়া। হ্যাঁ, এই যে দেখুন আলুর চপ, আলুর বড়া। চালের গুঁড়া। হ্যাঁ, আপনার চালের গুঁড়া দেওয়া হলো, এটার মধ্যে বেশি কিছু লাগে না। তার সাথে কিছু পরিমাণে হলুদের গুঁড়া আর কিছু পরিমাণে মরিচের গুঁড়া। হ্যাঁ, কারণ এটা আপনার তেলের সাথেই ভাজা ভাজা হবে। এই যে আর দেওয়া হচ্ছে কিছু পরিমাণে হলুদের গুঁড়া। নাই। এই যে লবণ সবকিছু দিয়ে একসাথে এখন মিক্সড করে নেওয়া হচ্ছে। আপনার আলুর পিসগুলা সুন্দর করে পাতলা করে কাটা নেওয়া হয়েছে। ভাবি যে করলো 3টা পরীক্ষা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাহ, এই দেখুন এখন আলুর বড়াগুলা সুন্দর করে উল্টায় দেওয়া হচ্ছে তেলের সাথে, যেন তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়। আর একটা ভিডিও বানাই দেখাই। হয়ে গেছে। এই হয়ে গেছে। হ্যাঁ, সুন্দর মজাদার আলুর চপ বা আলু ভাজি একমতো প্রায় হয়ে গেছে। আর এখন এগুলিকে নামানো হবে। একদম বাজা বাজা হয়ে গেছে। হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়েছে না? সুন্দর একটা কালার আসছে। আলুর চপের সাথে যদি গরম ভাত হয় তাহলে তো মনে করেন ভাতটা একটু বেশিই লাগবে। বেশি খাইলে বেশি শক্তি পাবো। এই যে আপনার নামানো হয়ে গেল আজকের মজাদার আলুর চপ। আর এখন কি রান্না করবো ভাবি? মাছ ভর্তা বানাবো। আর এখন আপনার টাকি মাছ ভর্তা। হ্যাঁ, এই যে আপনার টাকি মাছের উপর কিছু পরিমাণে হলুদ দেওয়া হলো কালার আসার জন্য। আর এই যে এখন কাঁচামরিচ গুলা ভাজা নেওয়া হইতেছে। হ্যাঁ,
পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন সব একসাথে দেখুন দিয়া দেয়া একদম তেলের সাথে ভাজা নেওয়া হচ্ছে। তার সাথে একটু ওর বাটা দিলাম, আর একটু হরু বাটা। টাকি মাছগুলা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। একটু জিরা বাটা দিলাম। জিরা বাটা, হ্যাঁ, সব কিছু দিয়ে একসাথে ভেজে নেওয়া হচ্ছে। ভাবে সেই গ্রাম ছড়াইছে একেবারে লুবনীয় কিন্তু একটা ভর্তা, টাকি মাছের ভর্তা। অনেকের কাছে কিন্তু খুব প্রিয় খাবার এটা। আনে দশকা ময়মনসিংহ এর সকল ধরনের রেসিপি আনতে হারতাছুন। এগুলো কিন্তু আমাদের ময়মনসিংহ অঞ্চলের খুব ঐতিহ্যবাহী রান্না। টাকি মাছের ভর্তা, আলুর চপ, মূলা শাকভাজি, তারপর মনে করেন লাউ পাতা দিয়া চচ্চড়ি রান্না। ডিস্ট্রিক্ট না মুন্নি ময়মনসিংহ টাঙ্গর একটা ডিস্ট্রিক্ট। আমার ময়মনসিংহ অঞ্চলের খুব প্রিয় খাবার এগুলি। মাছ ভর্তার কেমন নিয়ে যাবে হয়ে গেছে প্রায় আজকে টাকি মাছ ভর্তা। আর এখন এটাকে একটু মিক্সড করে নেওয়া হবে, হ্যাঁ, আপনার মরিচ, পেঁয়াজ, রসুন এগুলোর সাথে, আর হয়ে যাবে। বাহ, হয়ে গেছে বাবির হাতের মজাদার সুস্বাদু টাকি মাছের ভর্তা। আর এখন এটাকে নামানো হবে। এই যে এখন এটা নামানো হবে, হ্যাঁ। বাহ, এই দেখুন একদম মজাদার সুস্বাদু টাকি মাছের ভর্তা। এই যে এখন এই মাছ দিয়ে আপনার রান্না করা হবে চচ্চড়ি রান্না। লবণ দিয়ে সুন্দর করে মাছগুলা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দেখুন প্রিয় ভিউয়ার্স, ভাবি কিন্তু প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করে রান্না করে। এটা এক ধরনের মানুষ, বুঝছেন। এই যে এখন মাছগুলি সুন্দর করে পরিষ্কার করে ধোয়া হচ্ছে। মাছটা কিরম কালার আছে একদম চকচকে হয়ে গেছে, হ্যাঁ। একদম কচি ডাটা, হ্যাঁ। এখানে লাউয়ের ডাটাগুলা সুন্দর করে কাটে রাখা দেওয়া হচ্ছে। একদম কচি লাউয়ের ডাটা। বাহ, সবকিছু দেখুন নিজের সবজি বাগান থেকে তুলে তুলে আনতেছে, রান্না করতেছে। এটাও কিন্তু মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত। দারুণ বন্যায় আমরা সব খাইয়া গেছে, আবার আল্লাহর রহমতে আবার সব হয়ে গেছে, হ্যাঁ। হয়ে গেছে। আবার পরিশ্রম করা লাগছে। এটা আমাদের সব দিন। এই যে এখন আপনাদের লাউ ডাটা দিয়ে, মোলা ডাটা দিয়ে, দেশি মাছ দিয়ে ভাবি আপনাদের করে দেখাচ্ছে চচ্চড়ি রান্না। ভাবি, এই লাউ ডাটা দিয়ে কিন্তু
চচ্চড়ি কিন্তু অনেকের খুব প্রিয় একটা খাবার। অনেকে অনেকে তো খাওয়াইতে পারবো না, এটাই তো কষ্টটা। এটাই তো কষ্টটা। এই যে আপনার কাছে দেখবো, দেখে পরে এমনি করে রান্না করবো, আপনার কাছে দেখার পরে এইভাবে রান্না করবো, তাহলেই তো হবো, তাই না? কষ্ট করে যদি করে। এই যে এখন দেওয়া হচ্ছে জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, তার সাথে আছে সরিষা বাটা। এই যে সব একসাথে দিয়ে দেওয়া হলো, আর এটা এখন পেঁয়াজ কুচির সাথে মিক্সড করে নেওয়া হচ্ছে। দিলাম হলুদ, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম। মরিচের গুঁড়া, হ্যাঁ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তার সাথে লবণ, 2 চামচ লবণ। এখন ডাইকা দেওয়া হবে, কিছুক্ষণ সময় এটা কষানো হবে। লাউ পাতা, তার সাথে এই যে আলু কুচি, হ্যাঁ, পরিষ্কার করে ধৌত করা হচ্ছে। যারা দেওয়া হচ্ছে কিছু পরিমাণে মূলা ডাঁটা। সবজিটা লাউ ডাঁটার সাথে মূলা ডাঁটা এভাবে কিন্তু আপনারা হয়তো রান্না করে খেয়ে দেখেননি, কিন্তু একবার খেয়ে দেখেন কতটা টেস্ট হয় এই রান্না। দুবাই দিয়ে নিয়ে আর এখন এটারে ডাইকা দেওয়া হবে, কিছুক্ষণ সময় সিদ্ধ হলে হয়ে যাবে। লাউ ডাঁটার সাথে মূলা ডাঁটা, তার সাথে দেশি মাছ, আরও রয়েছে আলু কুচি, করা হচ্ছে মজার চচ্চড়ি। হ্যাঁ, বাহ ভাবি, এই যে শাকগুলো তো একদম মিলাই গেছে। হ্যাঁ, দেখুন কতগুলো দিলাম। হ্যাঁ, তারা দেওয়ার আগে তরকারি কেমন একলা একলাই সামলাই গেছে। একলা একলাই তরকারি হয়ে গেছে। হ্যাঁ, লাদার কোনো প্রয়োজনই মনে হলো না তরকারি। এই যে হয়ে গেছে। হ্যাঁ, এই যে নামানো হইলো, দেখুন কত সুন্দর একদম লাউয়ের ডাঁটা দিয়া, মূলার ডাঁটা দিয়া, আলু দিয়া আর দেশি মাছ দিয়ে তৈরি করা হলো মজাদার সুস্বাদু চচ্চড়ি রান্না। প্রিয় ভিউয়ার্স, চাইলেও কিন্তু এভাবে আপনারা ওইভাবে চচ্চড়ি রান্না করে খেতে পারেন। এই প্রতিদিনের গৃহস্থী রান্না দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকুন।